হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 2:30 থেকে 3টে হবে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ভাত খেলাম, ভাত খেয়ে আর এই যে এখন একটু ফল বার করালাম। ফলগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিনের ফল তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কেটে খেয়ে নেব। আর ফলটা আমাদের বেশিরভাগ সকালের দিকে এখন খাওয়া হচ্ছে। আগে কিন্তু দুপুরে খাবার পরেই খাওয়া হতো, তো ইদানিং দুপুরে আর খাওয়া হচ্ছে না, সকালের দিকে ওই টিফিন করার পর খাওয়া হয়। তো সকালে কাজের মধ্যে ব্যস্ত থাকি আর সময় হয় না কেটে ফল খাওয়ার, তাই জন্য এই দুপুরবেলা ভাবলাম না ফলগুলো কেটেই ফেলি, নষ্ট হয়ে যাবে। শুকনো মানে কয়েকটা লেবু তো নষ্টই হয়ে গেছে, ফেলে দিয়েছি, কুল নষ্ট হয়ে গেছে। আর এই আপেলটা যে দেখতে পাচ্ছ সেই শিবরাত্রির সময় আনা হয়েছিল, সেই থেকে পড়েই ছিল। তো আজকে ভাবলাম না কেটে ফেলি। আর আছে আঙুর, আঙুরটা তো অনেক দিনের নয়, আঙুরটা এখন প্রায় সময় নিয়ে আসে, তাই আঙুরটা তবু থাকবে, এইগুলো একদম থাকবে না, অনেক দিন হয়ে গেছে। তো হাজব্যান্ডের জন্য লেবু কেটে নিলাম, আমার জন্য হচ্ছে আঙুর আর আপেল। আর মেয়ে হচ্ছে আলাদা আঙুর নিয়েছে, ধুয়ে খাচ্ছে, তাই ওর জন্য আর আঙুর নিলাম না। আপেলটা আমার হাজব্যান্ড খেতে চায় না, ওর খেলে নাকি কি বলবো হজম হয় না আপেল খেলে। তো মেয়েও খেতে চায় না, তাই জন্য আমাকেই খেতে হলো। আর এই বাক্সটার মধ্যে একটা মাত্র মিষ্টি আছে, যে যার ভাগের খেয়ে নিয়েছে, তো আমার ভাগেরটাই পড়েছিল। তো ওটা এখন ভাবলাম, আমার মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম না খেয়েই নিই মিষ্টিটা। তো খাবো বলে বার করালাম, মেয়ে অর্ধেকটা খেলো, আমি অর্ধেকটা খেলাম। আর এই স্কুল ড্রেসগুলো স্কুল থেকে এসে আর বিছানার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিল, তো আমি গুছিয়েই নিচ্ছিলাম। আবার ভাবলাম না শনিবার তো কাচতে হবে, তো আবার বাইরে রেখে দিলাম। আর মেয়ে পড়তে বসেছে, ওর তো পড়ার চাপ এখন প্রচুর, কারণ সামনেই পরীক্ষা। পড়তে বসেছে আর আমি এদিকে টুকটাক কাজগুলো করছি। তো আজকে তো তোমাদের সঙ্গে এই দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত ব্লগ শেয়ার করব। মানে দুপুর থেকে সন্ধে পর্যন্ত আমি কীভাবে কী কাজ করি, কিভাবে কোনটা গুছিয়ে রাখি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রতিদিন আমার এই কাজগুলো থাকে, এক্সট্রা কাজ নয়, প্রতিদিনই এইভাবেই আমি কাজ করি। যখন হাতের কাজ থাকে তখন সকালেই মিটিয়ে নিই, আর হাতের কাজ যখন থাকে না তখন এই বিকালের কাজ বিকালেই করি। যাই হোক, এদিকে ফল খেয়ে নিয়ে আর জামা প্যান্টগুলো বাইরে বার করে নিলাম, নিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর আজকে না রাত্রিরে রান্নার ছুটি আছে, কারণ হচ্ছে এবেলা কি রান্না করেছিলাম বলো তো? এবেলা রান্না করেছিলাম এঁচোড়, চিংড়ি আর হচ্ছে মাছ, ইলিশ মাছ আর হচ্ছে রুই মাছ মিশিয়ে করেছিলাম। ভেবেছিলাম না এঁচোড়টা 500-র মতো এনেছিল, একদম ছোট্ট এঁচোড়, তো ভেবেছিলাম যে একবেলারই তরকারি হবে। তরকারিটা যখন বানিয়েছি, চিংড়ি মাছটা অনেকটা ছিল, তো তরকারিটাও অনেকটা হয়ে গেছে। আর আমার মেয়ে একদম খেতে চায় না এঁচোড় তরকারি, তারপরে হচ্ছে ঝোল, এগুলো খেতে চায় না, তো তাই জন্যে অনেকটা তরকারিও রয়ে গেছে। তো তরকারি দিয়ে আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে, আর মেয়ে মাছ দিয়ে খেয়ে নেবে। তাই রাত্রিরে আর তরকারি করার ঝামেলা থাকলো না, রাত্রিরে শুধু রুটি করলে হয়ে যাবে। তো এখন এই গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কত রোদ্দুর, তো রোদ্দুরের জন্যে মানে গাছের গোড়ার মাটিগুলো সব শুকিয়ে যাচ্ছে। তো আমাকে এখন প্রায় প্রতিদিনই জল দিতে হচ্ছে, যেহেতু গরম পড়ে যাচ্ছে। তো গরম এই 2-3 দিন হলো, তোমাদের তো বলেছি 2-3 দিন হলো সকালের দিকে ঘুম থেকে ওঠার পর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তো আবার সন্ধ্যের পর অতটা থাকে না, সারাদিনটা তারপরে এই রোদ্দুর থাকে, অত ঠান্ডা থাকে না। যাই হোক, তবু তো গরমের চলে এসছে, গরম তো পড়লো বলেই। যাই হোক, এদিকের এই জায়গাটা মানে মেশিনের এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, একদম বাজে লাগছে এই জায়গাটা। তো এই কাপড়টা ছোট্ট করে ভাঁজ করে শুধু মেশিনটা চাপা দেবো, মানে এই জায়গাটা সেলাই হয়, আর বাকিটা খোলা রেখে দেবো, নইলে একদম বাজে লাগে। আর এই জায়গাগুলো যতই পরিষ্কার করি না কেন বন্ধুরা, প্রতিদিনকার নোংরাই হয়ে যায়, এত ধুলো এত ধুলো, আর ভালো লাগে না। প্রতিদিন এই ধুলো পরিষ্কার করে করে বিরক্ত লেগে যাচ্ছে। আসলে কি বলো তো, কাজ যখন থাকে তখন তো আমি সেইভাবে ঘরের কাজ করি না, যেটুকুটা করলে নয় সেটুকুটাই করি, বাকি কাজগুলো পড়েই থাকে। তো সেই কাজগুলো যখন হাতের কাজ হয় না তখন করার চেষ্টা করি। আর এখন তো একদমই হাতের কাজ হচ্ছে না, কারণ সিজন যখন থাকে তখন কাজ হয়, এখন তো আর সিজন নয়, কাজের সিজন নয়, তাই এখন আর হাতের কাজটা খুব একটা হচ্ছে না। তো আমি প্রতিদিনই ফোন করে জিজ্ঞাসা করছি, তো হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে না, শাড়ি হচ্ছে, কিন্তু আমার আবার শাড়িটা করতে ভালো লাগে না, তাই আর কাজ নিয়ে আসছে না। আর আমার হাজব্যান্ডও বারণ করেছে এখন কাজকর্ম করতে, বলেছে হোলি বাদ যদি কাজ পাও তবে করবে, তার আগে আনতে হবে না। তো এই বাসনগুলো মেজে রেখেছিলাম সেই মানে কি বলবো খাবার আগে, দুপুরের আগে,
তো রান্নাবান্না করে সেই বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম, উপর করা হয় না। আর গামলিটা তো উপর করি, কিন্তু গামলিটায় কী হয়েছে বলো তো, এই কদিন জল ভরছি, কারণ আমার পাতকের জলটা নষ্ট হয়ে গেছে তোমাদের বলেছি। তো তাই জন্য গামলির মধ্যে জল ভরে রাখি, সব সময় তো জলটা কাজে লাগে। তা বড় জায়গায় ভরে রাখলে অনেকটা জল ধরে, তাই গামলিটায় ভরে রাখি। আর এই জায়গাটায় মানে এখন বাসনটা উপর করে দিলাম, আবার যখন জলটা ঝরে যাবে তখন তুলে নিয়ে টেবিলটা মুছে নেব। তো বিকেলবেলা এই যে এই কাজটাও থাকে, ঝাড়ু দেওয়া, মোছাটা থাকে না, কিন্তু ঘর ঝাড়ু দিতে হয়, কারণ খুব ধুলো। বাসনপত্র রেখে উপর করে দিয়ে এখন ঘর দালান পরিষ্কার করে ঝেড়ে নেব। তারপরে হচ্ছে মেয়ে পড়তে যাবে, ওকে একটু দিয়ে আসবো। এখন আর দিয়ে আসতে যাই না, ওই জানালার ধারে দাঁড়িয়ে থাকি, ও চলে যায়। আবার যখন বাড়ি আসে তখন ওই জানালার ধারেই দাঁড়িয়ে থাকি। তো এখন যেহেতু ও বড় হচ্ছে, একটু একটু ওকে তো ছাড়ার অভ্যাস করতে হবে। তাও কি বলো তো, মন মানে না, একা একা একদম কোথাও যেতে দিই না, একদম ছাড়তে ইচ্ছা করে না। তো যদিও একা একা পড়তে যায় আর করে না, আমি ওর যার কাছে পড়তে যাই তাকে ফোন করে আবার জিজ্ঞাসা করে নিই পৌঁছে গেছে কি না। তো এই সামনে থেকে সামনে পড়তে যায়, তাও আমি ফোন করি। যেহেতু আমার মেয়ে আর কি একদম বাইরে বেরোয় না একা একা, তাই বেশি ভয়টা লাগে। তো যাই হোক, চলো এগুলো এখন ঝাড়ু দিয়ে নিই। হাজব্যান্ডকে বলতে হবে একটা ঝাড়ু আবার আনার জন্য, কারণ ঝাড়ুটা একদম নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে দেখো একদম সরু হয়ে গেছে, কত মোটা এনেছিল তো সব ভেঙে ভেঙে সরু হয়ে গেছে। আগের ঝাড়ুটা আমার প্রায় 3 বছর হয়েছে, কিন্তু এই ঝাড়ুটা একদমই মানে কি বলবো ভালো নয়। তো হয়তো কাঁচা ছিল, সেটাকে রোদে শুকনো করে মনে হয় করেছিল, তাই জন্য ভেঙে যাচ্ছে এখন। আর আগের যে ঝাড়ুটা এনেছিল সেটা মনে হয় শুকনোই আর কি, এগুলো কি দিয়ে বানায় আমি ঠিক জানি না, শুকনোই কেটে এনে আর কি বানিয়েছিল মনে হয়, সেই জন্য অনেক দিন টিকে ছিল ঝাড়ুটা। তো দেখো সকাল বিকেল ঝাড় দেওয়া হয়, তাও দেখো এত ধুলো এত নোংরা বেরোয়। তো ঘরটা মোছার পর আমার বেশ ভালো লাগে কিছুক্ষণ, তারপরে আবার যেই কে সেই হয়ে যায়। তো অনেক কাজ করে ফেলেছি, হাঁপিয়ে গেছে। আর এদিকে দেখো টেবিলের মধ্যে আছে সজনে ডাঁটা, আমাদের পাশের বাড়ি একটা কাকিমা দিয়ে গেছে, কাকিমা ওই মাসিমা বলি। তো দিয়ে গেছে, অনেকগুলোই দিয়ে গেছে, কিন্তু একদম সরু সরু কচি, তো আরও হতো, কিন্তু ওদের যেহেতু বাড়ি ভাঙা হচ্ছে, ঘর হবে, তাই পেরে ফেলেছে, তো সবাইকে দিয়েছে। প্রতি বছর দেয়, আমাদের গাছে যখন আম হয় আমি যেমন সবাইকে দিয়েই খাই, তো ওদেরও মানে আমাদের আশেপাশেও তেমন মানে কিছু হলে সবাইকে দিয়েই খাই আর কি, গাছের জিনিস। তো ডাঁটাগুলো দিয়ে গেছে, তো আজকে তো আর রান্নাবান্না নেই, যেহেতু আমার রান্না হয়ে গেছে। আর এই ডাঁটাটা হচ্ছে কালকে করব, কালকে শনিবার আছে, ভাবছি পোস্ত দিয়ে করব। তো এমনি শনিবারে খাবার খুব সমস্যা, সবজি অনেক আছে, কিন্তু রান্নাটা করব কী দিয়ে সেটাই ভাবছি। তো তাই ডাঁটাটা দিয়ে গেল, সুবিধাই হলো, কালকে আর রান্নার চিন্তা করতে হলো না। ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে একটু করব, তো খেতে ভালো লাগবে। তো এই বাসনগুলো এখন জল ঝরে গেছে, এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর বিকালটা হলে না একটু চা খাবার খুব ইচ্ছা হয়, তো কিন্তু চা একার জন্য আর বানাতে ইচ্ছা করে না। আর এখন করে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসে, ওই 5টা 5টা 15, তারপরে 5টার আগে এরকম চলে আসে বলে, আর বিকেলবেলা চা মানে ও এলেই তারপরে চাটা খাই। তো আর সন্ধেবেলা তখন আর চা খাওয়া হয় না, সন্ধ্যের দিকটা যে আমরা চা খাই প্রতিদিন, বিকালে খেয়ে নিলে সন্ধেবেলা আর খাওয়া হয় না। তো এদিকে চা করবো বলেই আমি তোড়জোড় করে রেখে দিচ্ছি আর কি, হাজব্যান্ড আসবে, এলে হাত পা ধুলেই আমি চা বানাবো। তো এখানে হচ্ছে মেয়ে টিফিন করেছে স্কুল থেকে এসে, তো স্কুলে যাওয়ার সময় না একদম ভাত খেয়ে যায়নি, এঁচোড় রান্না হয়েছে বলে একটুও ভাত খেয়ে যায় না, ভাত মাখিয়ে ফেলে রেখে গেছে। তো ওই স্কুল থেকে এসেই ওর খিদে পেয়ে গেছে, তো এটা করে মুড়ি খেয়েছিল। আর ফলগুলো তো তখন কাটলাম, দেখতে পেলে আমার হাজব্যান্ড খেয়েছিল। তো চলো এখন ওই বাজে কটা বলো তো, এখন বাজে 3:30 4টের মতো হবে। তো এই যে এখানটা রোদ্দুর চলে গেছে, তো এখন বাসনগুলো মাজতে বসেছি। আর জলের সমস্যার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে, তো সব কিছু যেন মেপে মেপে করতে হচ্ছে, মানে জল ছাড়া যেন কোনো কাজই হয় না। আর এই একটু একটু জলে আমি বাসনও মাজতে পারি না, কিছু করতেও পারি না, সমস্তটাই যেন মেপে মেপে করতে হচ্ছে। আর জলটাও তো আমাকে বয়ে আনতে হচ্ছে, তাই আর কি মেপে মেপেই করছি। দেখো না পাতকের মধ্যে না ওষুধ দিয়েছি, কিন্তু একদম মানে কি বলবো, ওষুধ দিয়েছি কিন্তু জল একটুও আগের থেকে মানে কি বলবো যেমন তেমনই আছে, একটু উন্নতি হয়নি। তো দেখি কালকে আবার একটু ফটকিরি দেবো, আমার হাজব্যান্ড 1 কিলোর মতো ফটকিরি এনে দিয়েছে, ওটা দিয়ে দেখবো কি হয়। তো আজকে একটু সামান্য পরিষ্কার হয়েছে, কিন্তু গন্ধটা যায়নি, কালকে আবার কি হয়। তো
পরিষ্কার হলে ভালোই হয়, নইলে যে কী করবো ভাবতে পারছি না। 1 বছর হয়নি এই পাতকুয়োটা 6,000 টাকা না 7,000 টাকা দিয়ে ঠিকঠাক করলাম, বেড লাগালাম। তো বেড ভেঙে গিয়েছিলো বলে বেড লাগিয়ে পাতকুয়োর জল ছিঁচে আবার নতুন জলে করলাম। তারপরেও যদি পাতকুয়োটা এরকমভাবে নষ্ট হয়ে যায়, আর দেখো আমার সব খালি হয়ে গেছে, একটাতেও জল নেই। এখন এই সব আমাকে জল ভরতে হবে, পাশের বাড়ির পাতকুয়ো থেকে জল এনে এনে সব ভরতে হবে। আর এখন টাইম কলে জলটাও ঠিকঠাকভাবে দেয় না, ওই 2 বালতি আর ওই কালো গামলিটা ভর্তি হয়, এই বড়ো গামলিটা ভর্তিও হয় না, এত কম জল দেয়। আর জলটা অনেকক্ষণই দেয়, কিন্তু ওই যে একদম সরু হয়ে জল পড়ে, তাই বেশি কিছু ভর্তি হয় না। দেখো হাজব্যান্ড কিন্তু বাড়ি চলে এসছে, তো জামা কাপড় তুলে নিয়েছি, মানে যেহেতু মানে রোদ্দুর চলে গেছে, তো জামা প্যান্টগুলো অনেকক্ষণ আগে শুকনো হয়ে গেছিলো, কিন্তু কাজের জন্য তোলা হয় না। এখন জামা প্যান্টটা তুলে নিয়ে আর উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ উঠোনটা সকালে আজকে ঝাড়ু দেওয়া হয়নি। সকালের দিকটা না এত ব্যস্ত ছিলাম, তাই সকাল দিকে আর ব্লগটা শেয়ার করতে পারিনি। তো আবার ভাবলাম না, সকালে তো কাজ প্রতিদিন শেয়ার করি, আর মাঝে সাঝে তোমাদের সঙ্গে ইভিনিং রুটিনটা শেয়ার করি। তো আজকে চলো ইভিনিং রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য আর সকাল থেকে ব্লগটা শেয়ার করিনি। সকালবেলা যা কাজকর্ম ছিল, মানে তাড়াতাড়ি রান্না বান্না এগুলো সব করে নিয়েছি, নিয়ে আর এখন এই যে টুকটুক করে ঘরের কাজগুলো করছি। তো এই যে সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দেবো, তো লাইটগুলো চারিদিকে জ্বেলে দিচ্ছি। দালানের এই ল্যাম্পটা মাঝে মাঝে এরকম গন্ডগোল হয়, তো মাঝে মাঝে বলবো না, অনেক দিন থেকেই হচ্ছে, কিন্তু সারানোর ব্যবস্থা হচ্ছে না। তো যাকে দিয়ে সারাই তার আবার রবিবার ছাড়া ছুটি হয় না, আর আমার হাজব্যান্ডেরও রবিবার ছুটি হয় না, মানে ছুটি থাকে না। তার রবিবার ছুটি থাকে, আমার হাজব্যান্ডের রবিবার ছুটি থাকে না। তো এই নিয়েই সমস্যায় পড়ে গেছি, লাইনটা না সারালে খুবই অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে তো একদম লো ভোল্টেজ হলে যেরকম ল্যাম্প জ্বলে সেরকমই জ্বলে, এই জায়গাটা অন্ধকার হয়ে থাকে। তো ওটাই হাজব্যান্ডকে বলছিলাম যে ল্যাম্পটা ভালো আছে, হয়তো বোর্ডটা আমাদের গন্ডগোল হচ্ছে, কারণ যখন বোর্ডের সুইচটা মারতে যায় তখনই লাইট আপ ডাউন করে, একবার জ্বলে একবার নেবে, তো বোর্ডটারই আমাদের সমস্যা। তো সন্ধে দিয়ে নিলাম, নিয়ে আর এখন এই যে শাড়িগুলো গুছিয়ে নেব, আর কালকে কি রান্না হবে না হবে সেগুলো এখনই কেটে নেব, কেটে নিয়ে তারপরে চা বানাবো। যেহেতু এইমাত্র সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পরপরই কিন্তু আমাদের মানে কিছু খাই না আমাদের বাড়িতে, খাওয়া বলো, চুল আঁচড়ানো, ঝাড়ু দেওয়া, সব কিছু হয় না, শোয়া। তো এই জন্যেই আর কি সন্ধেটা এভাবে দিয়েছে, কিছুক্ষণ পর আর কি চা করবো। আর হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম দুপুরবেলা খেতে খেতে যে একটু সিঙ্গারা আনার জন্যে, তো তাই জন্য হাজব্যান্ড একটু সিঙ্গারা এনেছে, সিঙ্গারা দিয়ে আর কি চাটা খাওয়া হবে। তো সন্ধেবেলা একটু টিফিন হলে ভালো হয়, আরও কেন টিফিনটা করা হয় না বলো তো? এখন থেকেই না, মানে যেই থেকে আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ হয়েছিল তারপর থেকেই আমাদের রাত্রিরের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়, ওই 9টা 9:30টার দিক করে খেয়ে নিই। আগে আগে তো খেতাম প্রায় 10:30 11টা বেজে যেত, হাজব্যান্ড খেতে চাইতো না, বলতো 10টা বাজুক তারপরে খাবো। এখন নিজের শরীরের সমস্যা দেখে এখন তাড়াতাড়ি খাওয়া হয়, তাই জন্যে সন্ধ্যেবেলা টিফিনটার প্রয়োজন পড়ে না। খিদে পায়, কিন্তু খেলে আর রাত্রিরে খেতে পারি না, তাই খুব মানে হালকা পাতলা কিছু খাবার চেষ্টা করি। তো যাই হোক, ওদিকে সমস্ত সবজি কেটে নিলাম, ডাঁটা, আলু, উচ্ছে সব কেটে নিয়ে আর ফ্রিজের মধ্যে রাখবো, কিন্তু এখনও রাখা হয়নি। তো ভাবলাম আগে চাটা করে নিই, হাজব্যান্ড অনেকক্ষণ থেকে বলছে যে চা বানাও চা বানাও। তো চাটা খেয়ে নিই, তারপরে এগুলো বাইরে থেকে ধুয়ে আনবো। আর হাজব্যান্ডকে একটু মুড়ি দেবো, কারণ ওর হচ্ছে শুধু সিঙ্গারা খেলে গ্যাস হয়ে যাবে, ও সিঙ্গারা খেতে চায় না। তো মাঝে সাঝে যখন আনা হয় তখন খেতে ইচ্ছা করে, তো কী করবে, তাই ওকে একটু শুকনো মুড়ি দেবো। শুকনো মুড়ি দিয়ে সিঙ্গারাটা যদি খায় তাহলে আর কোনো রকম সমস্যা হয় না। আমার এইসব সিঙ্গারাতে, তারপরে পুঁই শাকে, এইসবে আমার কোনো দিন গ্যাস অম্বল হয়নি, তো জানিও না। তো যাই হোক, এখন এই যে সবজিগুলো সব কেটে রেখেছিলাম সেগুলোই এখন ধুয়ে নেব, আর চায়ের বাসনটাও ধুয়ে নেবো একবারে। আর এমনিতেও তো রান্নার পর আমি সমস্ত বাসন মেজে রাখি, শুধুমাত্র রাত্রিরের খাওয়া দাওয়ার বাসনটা ফেলে রাখি। আর আজকে যেহেতু রান্নার ছুটি আছে, তো রাত্রিরে রুটি করবো, রান্নার ছুটি না, শুধুমাত্র রুটি করব। তাই চায়ের বাসনটাও একবারে ধুয়ে রেখে দিয়েছি, চায়ের বাসনটা না ধুয়ে রাখলে বেলায় ঘুম থেকে উঠি তখন আর তাড়াহুড়ো করে মানে ধুতে অসুবিধা হয়, আর হাজব্যান্ড চা খাওয়ার জন্য তাড়া দেয়, তাই প্রতিদিন এটা আর কি আমার কাজ, প্রতিদিন সন্ধ্যেবেলা চা খাওয়ার পর বাসনটা ধুয়ে রাখা। তো আমি থাকি আর নাই থাকি, হাজব্যান্ডও মানে আমি যদি বিকেলবেলা কোথাও বেরিয়েও যাই, তো যদি না ঘরে আসি, তো সেই সমস্ত কাজ আমাকে গুছিয়ে রেখে যেতে হয়, কারণ হাজব্যান্ড সমস্তটা পারে না। তো এইভাবেই আমি কোথাও গেলেও না গুছিয়ে গাছিয়ে সব রেখে যেতে হয়। তো চলো, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, টাটা।